ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير يسر وتعسر الله لا إله إلا الله له ما في السماوات وما في الأرض يعلم ما بين أيديهم وما خلفهم وسع كرسيه السماوات ولا يؤوده حفظهما জি আপনারা সকলে ভালো আছেন? জি ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের তো প্রথম ক্লাস হয় নাই, হ্যাঁ? জি না স্যার। তো এখান থেকে আমরা পড়বো। এখানে আজকে আমরা যেটা আলোচনা, এতদিন কিন্তু আমাদের 20টা মডিউল পড়েছি। এখানে তহরত নিয়ে আলোচনা ছিল। 20টা মডিউলে তহরত নিয়ে আমরা আলোচনা পড়েছি। তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো সালাত নিয়ে। তো আমরা এখান থেকে সালাতের আলোচনা পড়বো। তো সালাত, এই সালাতের পরিচয়। তো সালাত এটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো, সালাত এটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো দোয়া করা। ভাই আওয়াজ আসে কোথায় থেকে? জি। তো সালাত শব্দ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পাঠ করা, রহমত ইত্যাদি। তো সালাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পাঠ করা, রহমত ইত্যাদি। তো সালাত শব্দের আবিধানিক অর্থ কি? দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পাঠ করা, রহমত ইত্যাদি। তো সালাতের পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক ভাবে সালাত কাকে বলে? তো এখানে সংজ্ঞা দেওয়া আছে যে কিছু পাঠ ও কিছু কাজ এর সমন্বয়ে বিশেষ একটি ইবাদত। কিছু পাঠ ও কিছু কাজের সমন্বয় বিশেষ একটি কি ইবাদত, যা রুকু সেজদা সহকারে নির্ধারিত শর্তাবলীর সাথে আদায় করা হয়। যা রুকু সেজদা সহকারে নির্ধারিত শর্তাবলীর সাথে কি করা হয়? এটা আদায় করা হয়। আদায় করা হয়। তাহলে নামাজের ভিতরে হলো কিছু পাঠ এবং কিছু কাজের সমন্বয় একটি ইবাদত। কিছু পাঠ এবং কিছু কাজের সমন্বয় কি এটা একটা ইবাদত। তো নির্ধারিত শর্তাবলীর সাথে আদায় করা হয়, যা তাকবীরে তাহারিমা দিয়ে শুরু করতে হয়। আল্লাহু আকবার বলে এভাবে কি করতে হয়? শুরু করতে হয়। আর সালামের মাধ্যমে শেষ করতে হয়। সালামের মাধ্যমে কি করতে হয়? শেষ। তাহলে এখানে এই পৃষ্ঠাতে আমরা নামাজ, তাহলে আমাদের 20টা মডিউল, এতদিন আমরা পবিত্রতা নিয়ে আলোচনা করেছিলাম। পাক পবিত্র নিয়ে, পাক পবিত্রতা নিয়ে কিভাবে নামাজ পাক পবিত্র হতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা কি করেছি? আলোচনা করেছি। তো সালাত এটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পাঠ করা, রহমত ইত্যাদি। আর পারিভাষিক ভাবে সালাত কাকে বলে? কিছু পাঠ ও কিছু কাজের সমন্বয়ে বিশেষ একটি ইবাদত। কিছু পাঠ ও কিছু কাজের সমন্বয়ে বিশেষ একটি কি ইবাদত, যা রুকু সেজদা সহকারে নির্ধারিত শর্তাবলীর সাথে আদায় করা হয়, যা তাকবীরে তাহারিমা দিয়ে শুরু করতে হয় এবং সালামের মাধ্যমে শেষ হয়। এটাই হলো কি সালাত বা নামাজ। জি। তাহলে কোরআন ও হাদিসের সালাত, এখানে তো সালাত এটা হলো একটা গুরুত্বপূর্ণ রুকন। যে কোনো ব্যক্তি যদি কালিমা পড়ে, তো কালিমা পড়ে সর্বপ্রথম যে হুকুমটা আরোপিত হয় সেটা হলো সালাত। অর্থাৎ এক ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হলো, তো এখন তাকে সর্বপ্রথম যেই ইসলামের বিধানটা পালন করতে হবে সেটা হলো সালাত আদায় করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপর আমরা পড়বো কোরআন এবং হাদিসের সালাত। এখান থেকে একটা আলোচনা, সেটা হলো আমরা যারা মুসলমান আছি শুধু কি কোরআন মানি, না কোরআন এবং হাদিস দুইটা মানি, উভয়টা মানি? উভয়টাই মানে হাদিস। উভয়টা মানি। বর্তমানে বর্তমানে একটা ফিতনা বের হয়েছে, ফিতনা বলতে পারে একটা
ফিতনাবাজ দল বের হয়েছে, সেটার নাম কি? আহলে কোরআন। তারা বলে যে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। তারা এরা মুসলমান না। একজন মুসলমান কোরআনও মানবে, হাদিসও মানবে, ফিকহও মানবে। কারণ একটু চিন্তা করেন, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মাসালার আমরা সম্মুখীন হব। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মাসালার সম্মুখীন হব। সব কি কোরআনের ভিতর বিস্তারিত আকারে আছে? না, অবশ্যই না, না, স্পষ্ট ভাবে নেই। বিস্তারিত সব তো বিস্তারিত এর ভিতরে নাই। বিস্তারিত কোরআনের ভিতরে নাই, হাদিসের নাই। ভিতরে আছে। হাদিসের ভিতরেও যদি না থাকে তাহলে ফিকের ভিতরে আছে। তো ওদের কথা সত্য, উদ্দেশ্য খারাপ। সেদিন একজন ফোন দিয়েছে, উস্তাদ উস্তাদ কি, একজন আহলে কোরআন আমাকে বলতেছে যে আমি যদি আসরের নামাজ বা মাগরিবের নামাজ যে 3 রাকাত, এটা যদি কোরআন থেকে হুবহু দেখাতে পারি তাহলে সে মুসলমান হয়ে যাবে। ভাই, কোরআনের কথা, কোরআনে কি হুবহু যে 3 রাকাত, যে 3 রাকাত হোক যাই হোক, এটা কি হুবহু কোরআনের ভিতর পাওয়া যাবে? ওস্তাদ তাকে প্রশ্ন করতে হইব, কোরআন শরীফ যে আল্লাহর বাণী এটা আগে প্রমাণ করো। তো এটা হাদিসের ভিতরে আছে। এটা কি আছে? হাদিসের ভিতর আছে, হাদিসে কোরআনের ভিতর তো সব নাই। তো তারে আমি বললাম যে দেখেন, আপনি এইভাবে বললে তো সে আবার একটু পরে বলবে যে আসরের নামাজ। আমরা হাদিস থেকে প্রমাণ দেখাবো, হাদিসের ভিতরে আছে। আমি বললাম যে তারে পাল্টা প্রশ্ন করেন, সে যে তার বাপের বৈধ সন্তান এটা কোরআন দিয়ে প্রমাণ দিক। কারণ যে আমরা যে বিয়ে শাদী করি, ইজাব কবুল, এটা কিসে কোথায় আছে? হাদিসে। হাদিসের ভিতরে আছে। তো কোরআনের ভিতরে তো হুবহু পাবে না যে একজন একজন ইজাব বলবে, কবুল বলবে, সামনে কি আপনার সাক্ষী। কাজী, কাজী বসে থাকবে, সাক্ষী এই পাশে থাকবে ওই পাশে থাকবে, এরকম তো এগুলো তো কোরআনের ভিতরে নাই। কোরআনে বিয়ের কথা আছে, সাক্ষীর কথা শুধু অস্পষ্ট আকারে আছে, কতজন কি বিস্তারিত এখানে তো কিছুই নাই। তাহলে আপনার বিয়ে, আপনার বাবা মার যে বিয়ে শুদ্ধ হয়েছে এটা কোরআন থেকে প্রমাণ দেখান। বুঝতে পারছেন? ওদের কাছে এইভাবে ওদের উত্তর দেওয়া যাবে না। ওদের কাছে এইভাবে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। পাল্টা প্রশ্ন করলে অটোমেটিক দেখবেন ওরা চুপ হয়ে গেছে। পাল্টা প্রশ্ন করলে অটোমেটিক কি হয়ে গেছে? তারা চুপ হয়ে যাবে। চুপ হয়ে যাবে। তো কখনো তাদের উত্তর দিতে যাবেন না। আমাকে সেদিন একজন বলতেছে, হুজুর, খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা এত বড় আল্লাহর ওলি ছিলেন, তার কথা কোরআনে নাই কেন? ভাই, খাজা মঈনুদ্দিন চিশতির কথা কোরআনে থাকবো? নবীদের ঘটনায় কোরআনে নাই। মাত্র কয়জন নবীর ঘটনা ইশারা ইঙ্গিতে আছে? 26 25 জনের। জন। 35 25, জন। 26 বা 27 জন ধরেন। 26 তাহলে জন। বাকি নবী আরো লক্ষ নবীদের বাদই দিয়েছে, আল্লাহ তাআলা আলোচনাই করেন নাই, কথাও বলে নাই। তার মানে কি নবীদের কথা সেখানে নিয়ে আসে নাই। আর আপনি বলতেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা কোথায় নেইবে? আর খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা, খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা কোন সময়ের? কিছুদিন আগের না? তাহলে এটা জি, কি কোরআনে থাকবো? 229। হুম। ঠিক না? মানে এটা এখন আপনারা যদি এখন কোন আহলে কোরআন বলে যে আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামটা কোরআনে দেখান, না হলে তাহলে কোরআন মিথ্যা, নাউযুবিল্লাহ, এভাবে যদি বলে তাহলে কি এটা হবে? মানে এদের মাথা হলো টাল। কি বলবো, এদের মাথা মনে করেন ঠিক নাই। কখন কি মনে করেন, এই যে ছাগলে কামড়ালে যেটা হয় না, এরকম বলে না একটা পরিভাষা, যে ছাগলে কামড়ায়, তো ওরকম আর কি। তো এই আহলে কোরআন এরা হলো কি কাফের, এরা মুসলমান না। এদেরকে বলতে হবে তাহলে আপনি যে কুকুরের গোশত হারাম এটা কোরআন থেকে দেখান, পায়খানা এটা যে হারাম এটা কি থেকে কোথায় থেকে দেখান? কোরআন থেকে দেখান, না হলে আপনাকে মেহমানদের কি দ্বারা করা হবে? এগুলো। তো তারা এই জাতীয় প্রশ্ন করে আটকায় দেওয়া, সে প্রশ্ন করবে, আপনি উত্তর দিতে যাবেন, এটা ধরা খাবেন। তো কোরআন এবং হাদিসের সালাত, কোরআন এবং কোরআনুল কারিমের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা এরকম ইশারা ইঙ্গিতে আছে। যেমন, ও আরেকজন বলতেছিলাম আমাদের এলাকায়, বলতেছে হুজুর 2টা প্রশ্ন আছে আপনার কাছে। কয়টা প্রশ্ন? 2টা। দুইটা। একটা হলো আপনি ইমাম সাহেব হয়ে নামাজ পড়ান, তা আপনার নামাজ কখন পড়েন? আপনার নামাজ আপনি কখন পড়েন? আপনি তো মুসল্লিদের নামাজ পড়ান, আপনার নামাজ আপনার কখন পড়েন? 2 নম্বর হলো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, নামাজ পড়ার কথা কোথাও নাই। 2 নম্বর প্রশ্ন কি? প্রতিষ্ঠা করার নামাজ কথা বলা প্রতিষ্ঠার হয়েছে, কথা পড়ার বলা। কথা নাই। তো নামাজ পড়ার কথা কি আছে কোরআনে? কে বলতে পারবেন? সব জায়গায় আকিমুস সালাত বলা হয়েছে। জি। কি মশলা?
মানে সবকিছু তো সব দিক দিয়ে বিবেচনা করা যাবে না। মানুষ আল্লাহ কমন সেন্স ইউজ করতে বলছে না, যে তোমাদের মাথা দিয়ে চিন্তা করো। কায়েম করার একটা পদ্ধতি হচ্ছে পড়া, নিজে পড়া আর একজনকে পড়ানো। হ্যাঁ, জি। তাহলে আমি তারে উত্তর দিলাম যে নামাজ পড়ার কথাও কোরআনে আছে, নামাজ পড়ার কথাও কি আছে? কোরআনে আছে। আছে। সূরা কাউসার তেলাওয়াত করেছেন। জি তো এখানে যে শব্দটা আছে ফাসল লি, আজকে নাম আপনি করবেন, জি কোরআন খুলে দেখবেন ফজলি। অনুবাদ। ফাসল লি অর্থ নামাজ পড়ুন। ফাসল লি লি রব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়ুন। এই যে নামাজ পড়ার কথা আছে, আপনি কেন নামাজ পড়ার কথা নাই? আর ধরলাম এই শব্দও নাই, তাহলে আপনি মনে করেন যে এই শব্দ না থাকলেও আপনি নামাজ পড়তেন না। এই যে আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার কথা, এটা কে ভালো বুঝেছে, নবী করিম আপনি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল সাহাবায়ে কেরাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন না? সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, নামাজ প্রতিষ্ঠা বলে আপনারা বসে থাকতো। এই যে এটা হলো আমাদের কুষ্টিয়াতে লালন শাহর ইয়ে আছে না, এরা এরা হলো নামাজ প্রতিষ্ঠা করে রাত 2টার সময়, বুঝতে পারছেন? ফাঁসি টেনে ওস্তাদ জি। হ্যাঁ, রাত 2টা 3টার দিকে এরা নামাজ প্রতিষ্ঠা করে, কিভাবে জানেন? এরকম ভাবে লাইট টাইট নিভাই দিয়ে, আরো এখানে ছেলে মেয়ে একসাথে, তো এরা এইভাবে করে। জি, আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহুম্মা আমিন। তো এরা এই কথা বলে, এরা নামাজ পড়ে না, বলে যে আমরা তো কি করতে চাই, নামাজ প্রতিষ্ঠা করবো, মানে নামাজ পড়ার কথা না। হ্যাঁ, তাহলে নামাজ পড়ার কথা, নামাজ এর কথা কি আছে? যেমন ফজর মাগরিব এশার কথা আছে। আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো বা নামাজ আদায় করো, সালাত আদায় করো। তরফাইন নাহার, দুই প্রান্তে, দিনের দুই প্রান্তে। তো দিনের দুই প্রান্তে বলতে কোন 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 নামাজ? ফজর, আসর, ফজর, ফজরের আর মাগরিবের নামাজ, ওয়া যুলাফা মিনাল লাইল, এবং রাত্রের কিছু অংশ অতিবাহিত হওয়ার পরে নামাজ আদায় করো। তো এটার দ্বারা উদ্দেশ্য হলো ঈশা। এশার নামাজ। তাহলে ফজর মাগরিব ঈশা এই তিনটার কথা এই আয়াতের ভিতরে আছে। তেমন ভাবে মাগরিব এবং ঈশার কথাও আছে। যেমন আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা, নামাজ আদায় করো, সালাত আদায় করো, লিদুলুকিশ শামস, সূর্য ঢলে যাওয়ার পর, ডুবে যাওয়ার পর, ইলা গাসাকিল লাইল, রাত্রের কিছু অংশ অতিবাহিত হওয়া পর্যন্ত। এখানেও মাগরিব এবং ঈশার নামাজের কথা আছে। তেমন ভাবে ফজর, জোহর এবং আসর, মাগরিব, ঈশা তিনর নামাজের কথা এখানে আছে। যেমন ফাসুবহানাল্লাহ, তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, হিনা তুমসুন, যখন সন্ধ্যা হয়, মাগরিব। ওয়া হিনা তুসবিহুন, যখন সকাল হয়। ওয়া আশিয়ান, তেমন ভাবে কিসের নামাজ? আসরের নামাজ। ওয়া হিনা তুজহিরুন, জোহরের নামাজ। বুঝতে পারছেন? এই তুমসুন, সন্ধ্যার সময় নামাজের ভিতর দুইটা উদ্দেশ্য হয়, একটা হলো মাগরিবের নামাজ আর একটা হলো এশার নামাজ। তাহলে এখানেও এই 5 ওয়াক্ত নামাজের কথা আছে। যেমন হাদিসের ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আপনার নাফি ইবনে আজরাব নামক ব্যক্তি হযরত আব্দুল ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছিল, আব্দুল ইবনে আব্বাসকে জিজ্ঞেস করে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে কিনা। তখন তিনি বলেছিলেন আছে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, এটার দ্বারা মাগরিব এবং ফজর উদ্দেশ্য, ওয়া আশিয়ান দ্বারা আসর উদ্দেশ্য, ওয়া হিনা তুজহিরুন দ্বারা জোহর উদ্দেশ্য। তো 5 ওয়াক্ত নামাজের কথা, সালাতের কথা কি আছে? অবশ্যই আছে, উল্লেখ আছে। আছে। তো আহলে কোরআনকে আবারও বলতেছে, আহলে কোরআন যারা আছে, আহলে কোরআন যারা আছে তাদের কিন্তু উত্তর দেওয়ার পিছনে পড়া যাবে না। তাদেরকে কিসের পিছনে পড়া যাবে না? হ্যাঁ, বরং তারে পাল্টা প্রশ্ন করবেন যে আপনার বিয়ে যে বৈধ হয়েছে এটা দেখান। বুঝতে পারছেন? তেমনি ভাবে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ, তো নামাজের কথা দেখান, যে কিভাবে নামাজ পড়বে এটা কোরআন থেকে দেখান। দেখাতে পারবে? কোনোটাই দেখাতে পারবে না। রোজা, রোজা দেখান কোরআন থেকে, যে সকাল থেকে এভাবে ভাত খাবে না, পানি খাবে না, এইভাবে করে না খেয়ে থাকবে, এগুলো খাওয়া যাবে না, বিস্কুট খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, এটা দেখান। দেখাতে পারবে? মানে ফাইজলামে এটা একটা, কি বলতে পারি আমরা। জি। তো ফজর, আসর, এশা এই নামাজের কথা আছে। যেমন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সাব্বিহ, পবিত্রতা ঘোষণা করো, বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদিত হওয়ার পূর্বে, সূর্য ওঠার পূর্বে নামাজ পড়ো। তো এখানে সূর্য ওঠার পূর্বে নামাজ পড়ার দ্বারা উদ্দেশ্য হলো কোন নামাজ? ফজরের নামাজ। ও ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার পূর্বে আসরের নামাজ। অমিন আনা ইল্লাইল, আনা ইল্লাইল মানে ঈশার নামাজ, অর্থাৎ রাত্রের কিছু অংশ অতিবাহিত হওয়ার পরে নামাজ আদায় করো। তো এই এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নামাজের কথা। তাহলে পবিত্র কোরআনুল কারীমে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, 5 ওয়াক্ত নামাজের কথা আছে। আর কত রাকাত কি, আরো বিস্তারিত এগুলো কোথায় আছে?
হাদিসে আছে। হাদিসের ভিতরে আছে। তেমনি ভাবে হাদিসের ভিতরেও আছে, আমরা নামাজের কথা আমরা পাই যে বুনিয়াল ইসলাম ও আলা খামস, যে ইসলাম 5টা জিনিসের ভিত্তির ও 5টা জিনিসের উপর। আমরা কিছুটা এটা বলতে পারি, যেমন আমাদের একটা তাঁবু থাকে, একটা এলাকায় দেখবেন এক জায়গায় তাঁবুটা বানালাম বা একটা বিল্ডিং করলাম, তো দেখবেন এখানে খুঁটি থাকে, পিলার থাকে। তো ইসলামের ভিত্তি ওরকম মূল ভিত্তি হলো 5টা জিনিসের উপর। ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? 5টা 5টা জিনিসের জিনিসের উপরে। হ্যাঁ, 1 নম্বর হলো যে এই কথা সাক্ষ্য দেয়া, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ ইলাহ নেই। এই কথা সাক্ষ্য দেয়া। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং এই কথা সাক্ষ্য দেয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। এই যে আমাদের মূল বিষয়টা হলো ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। ইকামিস সালাহ অর্থ কি? সালাত আদায় করা। হ্যাঁ, সালাত আদায় করো। ওয়া ইতাইজ যাকা, যাকাত প্রদান করা। ওয়াল হজ, হজ। ও সওমি রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা। সওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তো এখানে ইসলামের যে 5টা ভিত্তি, 5টা যে আছে, এটার ব্যাপারে এখানে মূলত আলোচনা করা হয়েছে। তো এর ভিতরে নামাজের কথা কি আছে। জি, তাহলে দেখেন এটা ই করলাম। তেমনি ভাবে অন্য আরেক হাদিসের ভিতরে এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, যে একজন ব্যক্তি আসি চুলগুলো এলোমেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাকে ইসলাম সম্পর্কে বলেন, তখন তিনি বলেছিলেন। এরপরে আরেকটা উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, লাউ আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যে তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা ড্রেন থাকে স্বচ্ছ পানির, একটা নদী থাকে, তাহলে যদি কেউ আহ দৈনিক 5বার করে গোসল করে সেখানে, কি তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তো তার জি না। শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরে ময়লা থাকতে পারে না, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার সকল গুনাহ মাফ করে দিবেন। তখন কেউ বলতে পারেন যে উস্তাদ, কেউ কেউ আছে যে নামাজও পড়ে, প্রেমও করে, নামাজও পড়ে, সে মদও খায়, থাকতে পারে, অন্যায় করে। তাহলে বলবো যে আমরা এই ক্ষেত্রে যে ওই ব্যক্তির নামাজ হয়তো কবুল হচ্ছে না, ওই ব্যক্তির নামাজ হয়তো কি হচ্ছে না, কবুল হচ্ছে না। কবুল হচ্ছে না। যে কবুল যদি হইতো তাহলে তো অবশ্যই সেই হইতো। তো ওই ব্যক্তির নামাজ আরো ভালোভাবে পড়তে হবে, যে ওই ব্যক্তির নামাজ হয়তো কি হচ্ছে না, কবুল হচ্ছে না। কবুল হচ্ছে না। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। তো এর দ্বারা স্পষ্ট এখানে ই হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজের কথা হাদিসে ওরকম কি আছে। আছে। তো সালাতের প্রকার, তো সালাতের ধরন, সালাত 2 ধরনের। সালাত কয় ধরনের? 2 ধরনের। 2 ধরনের। একটা হলো রুকু সেজদা বিশিষ্ট সালাত, আর একটা হলো রুকু সেজদা বিহীন সালাত। রুকু সেজদা আছে, তো সাধারণত আমরা যে নামাজ পড়ি এগুলো তো রুকু সেজদা বিশিষ্ট সালাত, রুকু সেজদা আমরা করি। আর একটা হলো সালাতের ধরন হলো রুকু সেজদা বিহীন সালাত, রুকু সেজদা বিহীন সালাত। বিহীন সালাত, অর্থাৎ জানাজার সালাত। তো জানাজার নামাজে কি নাই? রুকু সিজদা নাই। ওস্তাদ, জানাজার নামাজ এটাকে দোয়া হিসেবে ধরে না সালাত? দোয়া হিসাবে ধরলে ওটা তো সালাত। এমনি সালাতের অর্থই কি, দোয়া করা না? ওটাও একটা সালাত, ওটা জানাজার সালাত না, নাই। ওই ওই যে সূরা ফাতিহার কাহিনী আসে তো ওই জায়গায়, সালাত বললে তো সূরা ফাতিহা পড়তে হয়। কেন সালাত পড়লে ফাতিহা পড়ো কেন? কোন জায়গায় আছে নাকি এভাবে? ওই যে ওনারা তো এটা বলে
যে যারাই বলুক সূরা এটা ফাতিহা ভিন্ন কথা, ইয়াতে এটা ইখতিলাফি বিষয়। ওইটাও হাদিসের ভিতরে আছে, এটাও আছে, হ্যাঁ। তো সালাতের নিষিদ্ধ সময়ের ভিতরে ইয়ে আছে। তো 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ। কয় সময় নামাজ পড়া নিষিদ্ধ? 3 সময় হুম 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ। নিষিদ্ধ। তো 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ। 1 নম্বর হলো সূর্যোদয়ের সময়। 1 নম্বর হলো কি? সূর্যোদয়ের সময় যখন সূর্য উঠছে ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ। যখন সূর্য উঠছে তখন নামাজ পড়া কি? নিষিদ্ধ। তো এখান থেকে আমাদের ফিকে হানাফিতে মনে করেন আপনি ফজরে নামাজ পড়ছেন, ফজর নামাজ পড়তে পড়তে যদি সূর্য উঠে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। আমাদের ফিকে হানাফির মত এটা। তো ইখতিলাফি মাসালা। তো সূর্যোদয়ের সময় নামাজ পড়া যাবে না, যখন সূর্য উঠছে। তো ইসলামের একটা হলো যে আপনার এমন না, ইসলাম যেটা বলছে আপনাকে সেটাই মানতে হবে। আপনি নিজের থেকে যদি বানায় কিছু করেন তাহলে এটা গ্রহণযোগ্য নেওয়া হবে না। যেমন মনে করেন মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি যদি মনে করেন যে আপনি 5 রাকাত পড়বেন, অনেক বেশি পড়বেন, বলেন হবে? জি না উস্তাদ, হবে না। হবে তো না। এরকম ভাবে সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষিদ্ধ। সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষিদ্ধ। নিষিদ্ধ। এজন্য ওই সময় নামাজ পড়া যাবে না। আপনি মনে করবেন আমি তো নামাজই পড়তেছি, খুব ভালো জিনিস করতেছি, না, এটা করা যাবে না। 2 নম্বর, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে। সূর্য যখন ঠিক কি থাকবে? মাথার উপর থাকে। হ্যাঁ, মাথার উপরে থাকবে, তখনও নামাজ পড়া নিষিদ্ধ। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে তখনও নামাজ পড়া কি? নিষিদ্ধ। নিষিদ্ধ। সূর্য যখন অস্ত যায়, যখন সূর্য, তো এটা অস্ত ওই যায়। যে সূর্য উঠবে, যখন সূর্য ওঠার সময় নিষিদ্ধ বলতে হয়তো 12-15 মিনিট এরকম আর কি। তো এরকম ভাবে সূর্য যখন ঠিক মাথার উপরে তখনও নিষিদ্ধ। দ্বারা উদ্দেশ্য হলো, দেখবেন যে আপনাদের ক্যালেন্ডারে অথবা অ্যাপস এর ভিতর দেওয়া থাকে যে সূর্য উঠতেছে নিষিদ্ধ সময়, হয়তো 15 মিনিট মতো এরকম আর কি। তো এরকম ভাবে সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন অস্ত অস্ত যায়। যায় তখনও নিষিদ্ধ। তবে ওই দিনের আসরে নামাজ পড়া যাবে। ওই দিনের আসরে নামাজ কি পড়া যাবে। পড়া যাবে? এই বিষয়টা আমরা সামনে আলোচনা করবো আজকে, না এই বিষয়টা আমরা কি করব, সামনে সামনে আলো। আলোচনা করব। জি জি, ইনশাআল্লাহ। তো 3 সময় সালাত পড়া নিষেধ হওয়ার বিষয়ে ইমামদের ঐক্যমত রয়েছে। 3টে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে, মৃত দাফন করতে নিষেধ করেছেন। একটা হলো সূর্য ওঠার সময়, সূর্য ঠিক মাথার উপর যখন সূর্য ঢলে যায়, আপনার মাথার উপর, আবার সূর্য যখন অস্ত যায়, 3 সময় পড়া নিষিদ্ধ। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। তো আমি আপনাদের সাথে একটু এবার আমরা প্রশ্ন উত্তর করি, না কাহুট হওয়ার পর প্রশ্ন উত্তর করলে ভালো হয়? আউট হওয়ার পরে উস্তাদ হয়ে গেলে প্রশ্ন। মনে হয় হচ্ছে জি। কাহুট তাহলে হয়ে যাক। তো কাহুট হওয়ার পরে তারপর আপনাদের একটু প্রশ্ন উত্তর বা আজকে কিছু আলোচনা করলাম আর কেমনি। জি। জি, কাহুট তো আপনার উপকার দেয়, হ্যাঁ। জি উপ- অবশ্যই, প- এটা পরীক্ষার নাকি সময় তোমাদের অনেক হেল্প করেছে। পরীক্ষার সময় হেল্প করেছে? জি। 1-2টা যদি চলে আসে, তাই তো, নাকি? জি অবশ্যই, এবং ওস্তাদি ক্লাস যদি কেউ ঠিক মতো করে এবং কাহুট দেয় তাহলে তার আমি মনে করি পড়াও লাগবে না আলাদা করে। আসলে অনেকের কাছে, অনেকগুলো আসে। জি অনেকগুলোই আসে কাউট থেকে। জি, আপনারা জয়েন করেন একটু দ্রুত। ক্লাস টাইম আগানো হয়েছে, কালকে আগামীকাল থেকে আগানো হয়েছে, হ্যাঁ। 8টা থেকে, জি। আগামীকাল থেকে 8:30টায় শুরু হবে। আগামীকাল তো বন্ধ ওস্তাদ জি, আমাদের শুক্রবার থেকে হবে। শুক্রবার থেকে।
আল্লাহ। যে আমরা শুরু করতে পারি, যে আমরা জি। শুরু করলাম। জি, খুব ভালোভাবে প্রস্তুতি করো না। জি, আমরা দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। 28 তৃতীয় স্থান অধিকার করেছে, এর নাম দিয়ে জয়েন করেছে না, দ্বিতীয় স্থান অধিকার করেছে। 849 প্রথম স্থান অধিকার করেছে, এই আগের মতোই। যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন, আমার পক্ষ থেকে নিজের টাকা দিয়ে মিষ্টি কিনে খেয়ে নেবেন। পাশাপাশি মিষ্টি বেশি করে কিনে নিয়ে আসে, আপনার বাড়িতে ছোটরা আছে না, পিচ্ছি, তো তাদেরকে দিবেন। দেয় আমি কি হয়েছি, ফার্স্ট হয়েছে। হ্যাঁ,
যে যে কারো কোনো প্রশ্ন থাকলে আর আমরা প্রশ্ন করতে পারি। জি, খুব সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন আছে যেটা আপনি 10 সেকেন্ডে দিতে পারবেন। এটা হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যখন দেখি কোথাও কোথাও লেখা থাকে যেটা মাকরু, শুধু মাকরু বলতে কি বোঝায়? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কিতাবুল ফিকের 77 পৃষ্ঠায় বলা হয়েছে যে মানুষের যে গৃহপালিত পশু, এদের মল জিনদের পশুরা খাদ্য হিসেবে ব্যবহার করে। এখন জিনরা কোন টাইপের পশু ব্যবহার করে এবং তারা পশু কেন ব্যবহার করে? এত বিস্তারিত তো হাদিসের ভিতরে নাই, এমনি বলা হয়ে থাকে যে জিনদের পশুদের খাবার, এভাবে হাদিসে পাওয়া যায়। এর দ্বারা বোঝা আসে যেমন আমরা গরু ছাগল পুষি, তো ওরকম হয়তো জিনদের এরকম ভাবে কোনো কি আছে, পশু আছে। এটা আসলে গরু ছাগলের মতো না কি ধরনের, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বুঝতে পারছেন? জি, এটা জাযাকাল্লাহ। বিস্তারিত ওইভাবে পাওয়া যায় না। শুধু আর মাকরু। আরেকটা হলো মাকরু বলতে আমাদের সাধারণত পরিভাষা, এমনি ফিকের পরিভাষা মাকরু যদি কোথাও কোনো বইয়ে লেখা থাকে তাহলে মাকরুয়ের তাহরিমে উদ্দেশ্য হয় এটা ফিকের আরবি কিতাবাদিগুলোতে। আর আমাদের এখানে যেটা মাকরু বোঝা থাকবে এটা মাকরুয়ের তাহরিম না, মাকরুয়ের তানজিহি সাধারণত, মানে ছোটখাটো মাকরু যে বিষয়গুলো এরকম মাকরুর ক্ষেত্রে লেখা থাকে। বুঝতে পারছেন? জি, তার মানে আমাদের বইয়ে যতগুলো মাকরুর লেখা দেখবো আমরা সেটাকে তানজিহি মনে করব। এভাবে মুতলাক বললে ভুল হবে, কোথাও যেতে পারে মাকরুয়ে তাহরিমি থাকলে থাকতে পারে। তো ওই বিষয়টা নির্দিষ্টভাবে জানার প্রয়োজন। আপনি হয়তো কোনো ব্যাপারটা সন্দেহ হলে এটা আইফুতাতে জিজ্ঞেস করতে পারেন। হয়তো আমরা খেয়াল করি না, কোনো বইয়ের ভিতর কোথাও হয়তো এরকম থাকলে থাকতে পারে। ওস্তাদ এটা একজনের বলছে যে আমরা সাধারণত যারা মানে ফতোয়া দেই মাকরু যেটা ইউজ করি এটা তাহরিমিটাই বলে, আর তানজিহিটা উল্লেখ করে দেয় শুধু তানজিহি। এটা একজন বলছিল আর কি। তো এখন মানে এটা হ্যাঁ, কিভাবে এটা হলো, বুঝবো? ওইটাই বললাম, এটা আরবি কিতাবগুলোতে আপনি যেটা বলতেছেন না, জি। সেটাই তো আমি আগে বললাম যে সাধারণত আরবি কিতাবগুলোতে এইভাবেই, যে আপনি যেভাবে বললেন এইভাবেই আছে, যে আমরা মাকরু বললে মাকরু তাহরিম উদ্দেশ্য নেই, আর তানজিহি বলে তানজিহ উল্লেখ করে দেই। কিন্তু অনেক ক্ষেত্রে যে আমি আপনাদেরকে বলি যে যে ক্ষেত্রে এটা করা হলো মাকরু বা অনন্তম বলি, তখন আসলে ওই মাকরু তাহারিমে উদ্দেশ্য হবে না। বুঝতে পারছেন? যেমন মনে করেন নামাজের ভিতরে হালকা একটুখানি আপনি জামা সোজা করলেন, এটা কি হবে? মাকরু তানজিহি না তাহারিমি? অবশ্যই তানজিহি হবে। কারণ আপনি তাহারিমি মানে কি, নামাজ ভেঙে যাওয়ার উপক্রমের কাছাকাছি চলে যাবে না, জি। জি। ওরকম হবে। আপনি হালকা একটু রুকু করতে গিয়ে হালকা একটু টান দিলেন, কি এটা এরকম হবে? এটা মাকরুহে তানজিহ। এই সিস্টেম আপনি হয়তো জিজ্ঞেস করবেন ওস্তাদ এটা কি, তাহলে আমি বললাম এটা মাকরু, এই কাজটা করা ঠিক না, এমন আর কি। তো তারপরেও সব মিলাই এই দুইটা যেহেতু আছে, এজন্য আরো কোনো বিশেষ কোনো বিধানের ব্যাপারে জানতে চাইলে আপনারা আইফোতার থেকে একটু ওই বিষয়টা ক্লিয়ার হয়ে নেন, হ্যাঁ। আর না হলে অন্যথায় শুধু মাকরু শব্দটাই বলেন, সমস্যা নাই। ওস্তাদ জিনের ব্যাপারে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির একটা বই আছে, তো ওখানে ডিটেলস লিখছে এই জিনিসগুলো। জি, যে আর কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি আপনাদের আসসালাম। পরীক্ষা আপনার পরীক্ষা কেমন হয়েছে? সবার কি কঠিন হয়েছে সাবজেক্ট? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং প্রশ্ন অনেক সহজ মনে হচ্ছে, অনেক সহজ হয়েছে। সহজ? তাহলে সামনের বার থেকে কঠিন দিয়ে দেবো নাকি? তাহলে এমন ভাবে দিব, মনে করেন পর স্লাইড খুঁজবেন, খুঁজে পাবেন না প্রশ্ন কোথায় থেকে করছি। ফিকার আকীদার প্রশ্ন যদি কঠিন করে কেউ পাস করবে না। জি, মানে আকীদার ফিকের প্রশ্ন যদি কঠিন করে তাহলে কেউ পাস করবে না। তাই? ওস্তাদ আপনি ওস্তাদ জি কোন একটা মাইক কোশ্চেন ছিল। ব্যবহার করেন? কেন আপনি মাইক কিনবেন না ব্যবসা করবেন বলেন? ব্যবসা করবেন? ব্যবসা করলে আমাদের লভ্যাংশ টাকা আমাদেরকে খাওয়াইন, মিষ্টি খাওয়াইন, হ্যাঁ। এমনি এটা হলো জেব্রা মনে হয় হেডফোনটা, জেব্রা ব্যবহার করি। জি, ওস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। ভালো আছেন? আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো ওই ফজরের নামাজের সময় জাস্ট আমি অজু করলাম, অজু করে যাই, যখনই আমি নামাজে দেখি যে ইমাম সাহেব ফরজ নামাজটা শুরু করেছে, আমি কি বিফোর দ্যাট সুন্নাত নামাজটা পড়তে পারবো কিনা, এটা নাকি ওই আমাদের ফরজ আলোচনা, হ্যাঁ এটা আমাদের আলোচনায় যে এক দুই স্লাইডের পরে আসবে। তা আপনি যদি ধারণা রাখেন যে আপনি ইমাম সাহেবের নামাজ শেষ হওয়ার আগে সুন্নত একটু দ্রুত পড়ে শেষ করতে পারবেন, তাহলে আপনি কি পড়বেন? সুন্নত পড়বেন। একজন বলছে উস্তাদ আপনাকে দেখতে চাই, কোনো সমস্যা না, আমরা তো দাওয়াত আপনাকে মানে সর্বদা দিচ্ছি, চলে আসেন আমাদের এখানে একদিন, হ্যাঁ। জি, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এখানে চলে আসেন, দাওয়াত থাকলো। আর আপনার যদি সিলেট বিভাগে বাড়ি হয়, তাহলে আমি প্রতি মাসে সিলেটে যাই, তাহলে দাওয়াতি কাজ সরাসরি আমাদের সাথে থাকার সুযোগ আছে।
জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। জি ওস্তাদ, একটা প্রশ্ন ছিল আগের দার্সের, হচ্ছে মোজা মাছের সংক্রান্ত। জি জি জি। জি ওস্তাদ, যে নির্ধারিত সময়ের মধ্যে তো মোজা খোলার কারণে তো মোজা ভেঙে যাবে। এখন যদি আমি পুনরায় মোজা পরি, এক্ষেত্রে যখন অজু করব তখন মোজা মাছে শুধু মোজা মাছে করলে হবে? মানে অজু করার পর শুধু পায়ের মোজা মাছে করলেই হবে, নাকি আমাকে আবার সম্পূর্ণ পবিত্র অবস্থায় মোজা পড়তে হবে? একবারে ভেঙে যাবে, সম্পূর্ণ পবিত্র অবস্থায় পড়তে হবে। বুঝতে পারছেন? এটা ওস্তাদ একদিন তাহলে এক রাত না, একদিন এক রাত বা 3 দিন 3 রাত, হ্যাঁ, একদিন এক রাত পরে কিন্তু তো ভেঙে ফেলতে হবে। তুমি না, পবিত্র অবস্থায় পড়তে হবে নাকি পবিত্র অবস্থায় অজু করা অবস্থায় পড়তে হবে? জি জি জি। ওস্তাদ, উত্তরটা বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? মনে করেন একদিন এক রাত হলো, তাহলে অটোমেটিক ভেঙে যাবে না? তো ভেঙে যাওয়া না মানে কি জি। না ওস্তাদ, নির্ধারিত সময়ের মধ্যেই, আমার তো একদিন এক রাত হয় নাই, আমি ও, এক রাতের এমনিতেই আগে। কোনো কারণবশত খুলে ফেলছি। এখন যদি পুনরায় মোজাটা পরি, তাহলে এক্ষেত্রে কি আমাকে তারপর অজু করার সময় মাসে করলে হবে, নাকি সম্পূর্ণ আবার ওই পবিত্র অবস্থায় মোজা পড়তে হবে? করতে হবে, আপনাকে পা ধুতো করতে হবে। যদি মনে ও করেন তাহলে নির্ধারিত সময়ের আগে, জি জি জি, পা ধুতো করতে হবে। তাহলে আবার সম্পূর্ণ পবিত্র অবস্থায় মোজা পড়তে হবে, জি তাই জি তো? জি জি, সম্পূর্ণ আবার তো শুধু পা ধুয়ে আপনি আবার মোজা পড়লেন, এরপর আবার অজু করলেন, তখন আবার মাসে করলেন, এটা হবে। কিন্তু পা হ্যাঁ, ধুতো হ্যাঁ, করতে হবে। আপনি হ্যাঁ, মোজা খুললেই পা ধুতো করতে হবে। ঠিক হ্যাঁ। আছে আবার ভাই? একই বিষয় কি তাহলে ওস্তাদ, তাহলে টাকনুর নিচে যদি কোনো ক্রমে যে ওই মোজাটা হ্যাঁ পরছিলাম হ্যাঁ, তো টাকনুর নিচে চলে গেছে, পার হয়ে গেছে, জি জি জি। আবার সাধারণত যদি চামড়ার মোজা তো সাধারণত যায় না। হুম, জি। জি জি। একজন আর বলতেছে জি ওস্তাদ, সিলেটে। হ্যাঁ জি ওস্তাদ, তাহলে তো যেমন হচ্ছে ঘুমের অথবা মলমূত্র ত্যাগের কারণে হ্যাঁ তো হ্যাঁ, এটা আমার আরবরা হলো সবসময় এটা পরে থাকে, তার কারণে এটা বোধহয় ঝামেলা নাই। এটা আমাদের বাংলাদেশের আরবরা হলো ওরা ঘুমের সময়ও পড়ে থাকে, বুঝতে পারছেন? আর আমাদের বাংলাদেশে এরা তো ঘুমের সময় আমরা পড়তে পারি না, ঘুমের সময় খুলে রাখি, তারপর এর সময় টয়লেটে যাওয়ার সময় খুলে রাখি। এজন্য তখন আবার নতুন করে পা ধুতো করতে হবে, আবার ওযু করার সময় ওটা করতে হবে আর কি। একজন বলছে আমার সিলেটে বাড়ি। সিলেটে কোথায় বাড়ি আপনার? যোগাযোগ করেন নাই তো? আমি আপনাদেরকে বলেছিলাম না যোগাযোগ, 2 জন না 3 জন আসছিলেন। যে কাপড় দিয়ে নামাজ পড়া হবে না সেগুলো কিভাবে ধৌত করব? সে কিভাবে বলতে কোনটা বুঝেছেন? ইন্ডিয়াতে কবে আসবেন একটু বলবেন? ইন্ডিয়াতে আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। চেষ্টা বলতেছি এখন ওইভাবেই করে নাই। আমি লোক খুঁজতেছি, কয়েকজন মিলে যাব তো। ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমরা ঢাকায় কোথায় থাকি? এটা হলো কমলাপুর রেল স্টেশনের পাশে, মান্ডা বলে। সেজন্য সবার দাওয়াত থাকলো, চলে আসবেন। কর্মসূত্রে সিলেটে এসেছেন তাই? তো তাও তো যোগাযোগ করতে পারতেন, সমস্যা নাই। সিলেটে গেলে তো দেখা যাচ্ছে যে আপনি সুযোগ পেলে আসলেন। মানে 3 বার ধোয়া লাগবে নাকি শুধু নাপাকি উঠিয়ে ফেললেই হবে? 3 বার ধুবেন, কারণ আমরা যেই জিনিস হোক নামাজ পড়তে হবে বিষয়টা এমন না। মূল বিষয়টা হলো আমাদের ওই জিনিসটা যেন পাক থাকে। তো এজন্য 3 বার ধুতো করবেন। যেভাবে নাপাক কাপড় ধুতো করেন ওইভাবেই ধুতো করবেন। ওস্তাদ কখনো ইন্ডিয়া এলে একবার জানাবেন আমার। জি ইনশাল্লাহ। আপনি কি ওই আপনার সাথে আমার কথা হয় উনি বলতেছেন না আরেকজন? ইন্ডিয়াতে এক ভাই কথা হয় না, আপনি তিনি? জি জি, অবশ্যই ইনশাল্লাহ। নাপাক না, কিন্তু ময়লা কাপড়ের ক্ষেত্রে ধোয়ার হুকুম কি? ময়লা কাপড় হলে তো সমস্যা নাই, আপনি ময়লা সহই রেখে দিতে পারেন, আবার করতে পারেন। ময়লা কাপড়ে তো সমস্যা নাই, নাপাক কাপড়ের ক্ষেত্রে 3 বার। সরকারি বা প্রশাসনিক চাকরি, যে এটা তো যায় মৌলিক ভাবে তো জায়েজ আছে, যদি এখানে কোনো হারাম কাজের সাথে সংশ্লিষ্ট না হয়। মৌলিক ভাবে তো জায়েজ আছে, মৌলিক ভাবে তো জায়েজ আছে। প্রশাসনিক আহ আনমিউট করলে, জি জি, একটু আনমিউট করে দেন। জি, চেয়ার ভাই যারা আছে ওনাদের একটু করে দেন, সমস্যা নেই। আসসালামু ওস্তাদ, আলাইকুম। তাগুতে প্রশাসন তাগুতের অংশ না? জি, তাগুতের প্রশাসন তো তাগুতেরই অংশ। তাই ভাই, এই এই বিষয়গুলো আপনারা সরাসরি আসেই করেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
ওস্তাদ আমার একটা মানে হুজুর থেকে একটা ঘটনা শুনছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন সময় মিশরে নীল নদের মধ্যে একটা পানির জন্য একটা কাজ করা হতো যে প্রতি বছর সম্ভবত সুন্দরী একজন নারীকে ভাই ওই ওই বিষয়গুলো একটু বড় লম্বা চড়া ওটা পরবর্তী জিজ্ঞেস করেন অথবা আই ফতোয়াতে জিজ্ঞেস করেন, ঠিক আছে ভাই? এমনি আসসালামু আমাদের আলাইকুম। ক্লাস রিলেটেড বা সংক্ষেপ কোনো বিষয় থাকলে এখানে করতে পারেন। আরেকটা জিনিস হলো নামাজের ব্যাপারে। নামাজে আমরা হ্যাঁ যে হ্যাঁ মসজিদে নামাজ পড়ি, তো যেখানে এসি চলে ওই রুমে মানে ওইখানে অনেক পিছনে অনেক জায়গা খালি থাকা সত্ত্বেও কেউ বাইরে নামাজ পড়ে, তাহলে কি এটা জামাতের সহিত কি আদায় হবে? যদি মাঝখানে ওরকম বেশি পার্থক্য না থাকে তাহলে নামাজ হয়ে যাবে। কি হচ্ছে যে বেশি পার্থক্য থাকলে? তখন ওই যে নামাজের ব্যাপারে হয়ে যাবে আর কি। আসসালামু একটা হলো আলাইকুম। যে কিছু একটু পার্থক্য 12টার আগে তাহলে 3 ঘন্টা, 12টার ভাই পরে 6 ঘন্টা ঘুমাস। ভাই আপনারা পাশে কথা বলতেছেন, মিউট আনমিউট করে কথা বলতেছেন। এখন কথা হলো যে আপনার যদি বেশি পার্থক্য দ্বারা এমন উদ্দেশ্য যে সামনে উম, ভিতরে কাতার পুড়ে গিয়েছে, হয়তো সাইড সুইডে কিছু বাকি আছে, তাহলে সমস্যা নাই, আপনি বাইরে দাঁড়াতে পারবেন, মাকরু ছাড়াই নামাজ হয়ে যাবে, এটা সমস্যা নাই। আর যদি এক কাতার দুই কাতার ছাড়াই আমি পিছনে দাঁড়াই নামাজ হয়ে যাবে, কিন্তু কি হবে, এটা মাকরুর সাথে হবে। আর যদি এমন হয় যে মাঝখানে প্রায় একটা বিল্ডিং এর মতো ফাঁকা আছে, তাহলে তো আর নামাজ হবে না, ইক্তেদা তো সহি হবে না। এখন বিষয়টা দেখতে হবে কতটুকু। সাধারণত আমাদের এমন হয় যে ভিতরে পুড়ে যায়, অথবা একটু ফাঁকা থাকলেও ওই দাঁড়াতে দাঁড়াতে পুড়ে যায়, এই হিসাবে নামাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ হচ্ছে আমার এক ফ্রেন্ড, মানে ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে এখন শুনতেছি মানে আহলে কোরআন হয়ে গেছে আর কি। তো আমি তার সাথে লম্বা সময় হচ্ছে কাউন্টার প্রশ্ন করছি মানে হাদিস থেকে, কিন্তু আলটিমেটলি মানে সে এটা বুঝতে নারাজ আর কি। মানে হাদিসের প্রসঙ্গে সে মানে যাইতেই চায় না। সে মানে কোরআনই থাকতে চায়, এবং তার বক্তব্য হচ্ছে যে হাদিস প্লাস হচ্ছে মাসালার যে বিষয়গুলো এগুলো হচ্ছে হুজুরদের তৈরি বিষয় আর কি। তো দীর্ঘ সময় আলাপ আলোচনা হয়েছে, কিন্তু কোনোভাবে সে হচ্ছে কনভিন্স হয় না আর কি। তো সে বলতেছে যে তারপরে যদি কেউ কোনো এক্সপার্ট আলেম, মানে রংপুরে থাকে সে, রংপুরে অনেক আলেম তার সাথে বসছে, কিন্তু কাজ হয় না, যেহেতু ওনারা হাদিস থেকে রেফারেন্স দেয়। তো ওনার বক্তব্য হচ্ছে যে যদি কোনো আলেম, এক্সপার্ট আলেম মানে কোরআন থেকে ওনাকে বুঝাই দিতে পারে যে এই বিষয়গুলা মানে ঠিক আছে, মানে তার যে প্রশ্নগুলো আছে, তাহলে সে আবার বলছে যে ব্যাক করবে আর কি। তো ভাই এই যে ওই ক্ষেত্রে কথা ভাই, ওই কথা ভাই, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, জি আপনাকে যে এই প্রশ্ন করবে আমাকে করছে যে মাগরিবের নামাজ 3 রাকাত হুবহু এটা কোরআন থেকে দেখান। বলেন এক্সপার্ট কেন, সারা পৃথিবীর বড় আলেম হলো কি দেখাতে পারবে এটা? সে বলবে আপনাকে যে মাগরিবের নামাজ যদি কেউ হুবহু 3 রাকাত দেখাতে পারেন, আমি আহলে কোরআন ছেড়ে দেবো। দেখাতে পারবেন আপনি? সারা জি পৃথিবীর না। সব আলেম মিলে দেখাতে পারবে? তো ওরে মূলত একটু ঠেলা প্রশ্ন করতে হবে যে আপনি যে হাদিস মানেন না, অথচ কোরআনের ভিতর স্পষ্ট ভাবে বলা হয়েছে যে অমা আতাকুমুর রসুল, রসুল যেটা নিয়ে আসবে, যেটা বলবে সেটা মানতে হবে, তা আপনি কেন মানেন না? বুঝতে পারছেন? তেমনি ভাবে যে ওই জাতীয় প্রশ্ন করতে হবে। এক্সপার্ট আলেম বুঝছেন, ওনার ওই প্রশ্নগুলো উত্তর শুধু এক্সপার্ট আলেম কেন, কিয়ামত পর্যন্ত সব আলেম মিলেও দিতে পারবে না, যাতে এই জাতীয় প্রশ্ন করে। আপনিও পারবেন না, এগুলো ঠেলা প্রশ্ন বলা হয়। যে সে আমার কাছে কিছুদিন আগে একজনের মাধ্যমে প্রশ্ন করছে যে মাগরিবের নামাজ 3 রাকাত, এটা হুবহু কোরআন থেকে দেখাতে হবে। ভাই কোরআনের ভিতর কি আল মাগরিবু সালাসু রাকাতিন, মাগরিবের নামাজ 3 রাকাত এভাবে করে আছে কোনো? ভাই বুঝছেন ভাই, জি ওর জি। হলো প্রশ্ন কিন্তু ওর উদ্দেশ্য খারাপ, ওর উদ্দেশ্য খারাপ। সে যদি বলে যে আমি বুঝবো ইসলাম কি জিনিস সেটা আমি বুঝবো, এরকম যদি চিন্তা ফিকির থাকে তাহলে তাকে বোঝানো যাবে। অন্যথায় যদি বলে যে কোরআন থেকে, তাহলে এই যে ওই জাতীয় যে জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এই 12 রাকাত আমাকে কোরআন থেকে দেখাতে হবে। আপনি কিয়ামত পর্যন্ত সব আলেম মিলেও তো দেখাতে পারবে না। আচ্ছা উস্তাদ, আরেকটা সম্পর্ক প্রশ্ন ছিল, মানে আইএমও থেকে মানে রংপুরের দিকে কি কোনো সফর থাকে যাতে তার সাথে একটা ট্যাগ করানো যায়, এরকম কি কোনো হ্যাঁ সুযোগ হ্যাঁ, আছে? জি জি জি, আয়ম থেকে আছে এবং রংপুরে আমাদের মার্কাজ আছে। আমরা অনেক সময় সফরে যাই, কিছুদিন আগেও আমি গিয়েছিলাম, বুঝতে হুম। পারছেন? তো জি ওরকম যদি আমরা সফরে যাই, ওনারা আমাদের সাথে বসলে তখন একটা ইয়ে হবে। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ উস্তাদ আমি আপনার সাথে জি ইন্ডিভিজুয়ালি যোগাযোগ। জি জি, আমাদের সাথে যোগাযোগ করেন। জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই। ওস্তাদ আমার দুইটা ছোট প্রশ্ন আছে, আজকের ক্লাস রিলেটেড না, একটু বাহিরের। আহ, জি জি বলেন। প্রথম প্রশ্নটা হলো, আহ, মানে
একটা মানে আমাদের বাড়িতে একটা মুরগিকে কিছুদিন আগে ওই এটাকে কি বলে, মুরগি যে খেয়ে ফেলে বিড়ালের মতো, আমাদের লোকাল ভাষায় বলে ওয়াপ। তো ওয়াপে ধরে যখন নিয়ে যায় বা মানে এই টাইপের নিয়ে যায়, তখন আমার এক চাচা দেখতে পায় এবং ওইটাকে আহত অবস্থায়, মানে ওটা মারা যাচ্ছে এমন একটা অবস্থায় উদ্ধার করে। তারপর অন্য কোনো লোক আশেপাশে না থাকায় উনি নিজেই একা একটা বটি দিয়ে হচ্ছে মানে জবাই করে ফেলে ওইটাকে। এখন ওইটা খাওয়ার বিধান কি? ওটা কি খাওয়া জায়েজ হবে বা মানে হালাল হবে? এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আহ কিছু চাকরিজীবীদেরকে মনে করেন আহ, তাদেরকে এরকম একটা টেন্ডার দেওয়া হইলো যে তুমি এই রাস্তাটা করে দিবা, তোমার বাজেট হচ্ছে 1 কোটি টাকা। তো মানে যাকে দেওয়া হইলো সে সরকারি চাকরিজীবী মনে করে, আহ, তার বা একজন ইঞ্জিনিয়ারকে দেওয়া হইলো। এখন ওই লোকে ওই রাস্তাটা মনে করেন 80 লাখ টাকায় করে দিল, আর 20 লাখ টাকা ওনার অতিরিক্ত থাকলো। এখন এই অতিরিক্ত টাকাটা কি ওনার জন্য হালাল, নাকি এটা ওনার জন্য মানে হারাম? জি জি, এখানে দুইটা বিষয়। প্রথম বিষয়টা হলো আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে যদি এমন হয় যে ক্ষত এমন ভাবে হয়েছে যে আসলে ওই ক্ষততেই মারা গেছে, আপনি জবাই করেন না করেন এমনি মারা যাইতো, বুঝতে পারছেন, মানে বড় ধরনের ক্ষত, হুম। ঠিক আছে, তাহলে ওইটা খাবেন না, ওটা খাওয়ার দরকার নেই, কেমন যেন ওই ক্ষততে এমনি মারা গেছে। আর যদি এমন হয় যে ক্ষত ওরকম হয় নাই, কিন্তু বেশি কি হয়েছে, দেখা যাচ্ছে একটা পা ছিঁড়ে গেছে, পা ছিঁড়লে কিন্তু ওর মরে না, বুঝতে পারছেন, এরকম জি। যদি ক্ষত হয় তাহলে জবাই করলে এটা সমস্যা নেই, এটা খেতে পারবেন। তাহলে আপনার জবাই করার দ্বারা সে মরলো। আচ্ছা। ঠিক আছে ভাই? যদি এমন হয় যে নাড়ি ভুড়ি একবারে ছিঁড়ে গেছে গা, এখন আপনি জবাই করেন একটু নড়ছে, মূলত ওর আগেই মরে যাবে ওটা, না এরকম যদি ওইরকম হয় না, তাহলে দেখা ওরকম যায় না হলে ওইটা খেতে পারবেন। পাকনার মধ্যে ধরছে, পাকনা হয়তো জি জি। ভেঙে গেছে বা এরকম আহ অবস্থা। এটা তো আর মরবে না, এটা সমস্যা নেই, এটা খাইতে পারবেন, এটা সমস্যা না। আর একা জবাই করা যায়, মহিলারাও একা জবাই করতে পারবেন, এবং জবাই দুইজন করতে হবে বিষয়টা এমন না, মূল বিষয়টা হলো যে জবাই করতে হবে এবং দোয়া পড়তে হবে, এটা মূল বিষয়। আর যে বিষয়টা বলছেন যে ওইটা টেন্ডার নেওয়া, যেটা এখানে দুইটা বিষয়, হুম, একটা যদি এমন হয়, টেন্ডার তো সাধারণত তো লাভ করার জন্যই তো করছে এখানে, তো হুম, আমার এই বিল্ডিংটা করে দিবেন কত টাকা, তাই চুক্তি হলো 1 কোটি টাকা, তো 1 কোটির ভিতর সে তো স্বাভাবিকভাবে কিছুটা বাঁচাবে, মানসম্মত করে কিছুটা কি করবে সে বাঁচাবে, এটা বা- স্বাভাবিক, যে সে 90 লাখ টাকায় করে দিবে, তাহলে 10 লাখ টাকা অবশ্য তার জায়েজ, কারণ তার তো লাভ এখানে থাকতে হবে, হুম, টেন্ডার তো এইভাবে নাই, ঠিক আছে না? জি। সে তবে একটা আনুমানিক দিয়ে দেয়, যাতে এখন এমন হয় যে 1 কোটি টাকার জিনিস সে 20 লাখ টাকায় করে ফেলছে, আমাদের যেগুলো হয় রাস্তাঘাট গুলো, তো এটা তো জায়েজ হবে না, কারণ এটা তো ধোকা দেওয়া হবে। একটা হলো যে আপনার একটা পরিমাণ আপনি লাভ নেবেন, আর বাকিটা সেটা হিসাবে নেবেন, সেটা সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় তাহলে জায়েজ আছে। আর যদি এমন হয় যে শর্তই ছিল যে 1 কোটি টাকার খরচ করবে, এর পরের লাভ সে আলাদা ভাবে দিবে ওই কোম্পানির থেকে, তাহলে তো সে এখানে কারচুপি করছে, 1 কোটি টাকার কাজ করতেছে, সে হলো 80 লাখ টাকার কাজ করছে, 20 লাখ টাকার করে নাই, তাহলে তো অবশ্যই এটা বৈধ হবে না। ভাই আমার কথা বুঝছেন? আচ্ছা মা, না এই জিনিসটা আরেকটু স্পেসিফিক করে দেই। এটা আমি বুঝছি, এটা এক ক্ষেত্রে আপনি যেটা বুঝছেন এটা আনসারটা আমি মিলাতে পারছি। যদি অন্য একজনকে টেন্ডার দেওয়া হয় যে বাহিরের কেউ, তাহলে তার হুম জন্য অতিরিক্ত যে টাকাটা বাঁচবে এটা তার জন্য হালাল। এখন আমার প্রশ্নটা আরেকটু স্পেসিফিক, সেটা হলো মনে করেন ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের একজন কর্মকর্তা, ফরেস্ট রেঞ্জার, ওনাকে একটা দায়িত্ব দিল যে তুমি এখানে একটা বাগান করবা, বাগানের আহ জন্য বাজেট হলো 1 কোটি টাকা। তখন এখন তো সে জায়েজ হবে না। সে ওই বাগানটা 80 লাখ টাকায় করে ফেলছে, না না, তখন তো জায়েজ হবে না, কারণ ও তো সে তাদের কর্মকর্তা, তাদের বুঝতে পারছেন? কর্মকর্তা। হ্যাঁ। জি জি জি। তারে তো এটাই করবে, যেমন আমি এখন আইএমএ আছি, আইএম থেকে যদি বলে যে এই রোমে এই জিনিসটা লাগান, তো এখানে হলো 10,000 টাকা খরচ করবেন, এখন আমি যদি এর ভিতরে 8,000 টাকা খরচ করে 2,000 টাকা আমার পকেটে পড়ে, এটা তো জায়েজ হবে না, কারণ আইএম তো আমাকে আলাদাভাবে বেতন দেয়, আলাদাভাবে করে, এখানে আলাদাভাবে দেয় না, তো ও তো জি তার জি। কর্মকর্তা, তাহলে তো এটা জায়েজ হবে না। জি জি, এটা কোনো ফেরত মানে দিতে হবে, ওই টাকাটা ফেরত দিতে হবে। ওস্তাদ, জি জি স্যার আপনি যে ঠিক একটু আছে, আগে যে ধন্যবাদ ওস্তাদ, আমার প্রশ্ন শেষ। জি জি, টেন্ডারের কথা, শুক্রিয়া জি জি। টেন্ডার যদি যে আমরা অনেক সময় টেন্ডার নিতে গেলে যে সরকারি ভাবে বিভিন্ন ভাবে মানে ঘুষের আদান প্রদান করা লাগে বা টেন্ডারের জন্য আলাদা কিছু টাকা দিতে হয়, এইভাবে কি টেন্ডার করলে কি এটা কি জায়েজ হবে? ঘুষের বিষয়টা এটা আইএম থেকে জিজ্ঞেস করবেন, কি বলে ইসলামিক অনলাইন আই ফতোয়া থেকে। যদি ঘুষ
কোনো সময় দেওয়া জায়েজ আছে, আবার কোনো সময় বেশিরভাগই জায়েজ নাই। তো এখন কোন পদ্ধতিতে বিস্তারিত উল্লেখ করবেন? হ্যাঁ, এমন যদি হয় যে আপনার বাড়ি করবেন বা আপনারই করবেন, অনুমতি চাচ্ছেন, দিচ্ছে না, এটা ঘুষ দিতেই হবে, তখন এই ক্ষেত্রে ঘুষ দিয়ে এটা পাশ করে নেওয়া এটা জায়েজ আছে। এরকম ওস্তাদ, কিছু যদি আমি প্রকার আছে। সরকারি একটা প্রজেক্টের কাজ নিব আমি, তো আমার ওই টেন্ডারটা নিতে হলে ওদের লোকদের কিছু টাকা দিতে হবে, এরকম আর কি জিনিস। না, এটা তো বাধ্যতামূলক না, আপনার জি সরকারি ওস্তাদ। কাজটা আপনাকে নিতে হবে, এই ক্ষেত্রে তো জায়েজ হবে না। জি জি জি। মানে তারে যেন কাজটা দেয় এই জন্য আলাদা ভাবে ঘুষ দেয়, কারণ জি এটা জি, তো জায়েজ, এটা মোটেই তো জায়েজ না। হবে না, না না, এটা জায়েজ হবে না। জি ওস্তাদ, জি, বুঝতে পারছি। জি জি জি। যে আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? জি ওস্তাদ, আমার একটা প্রশ্ন আছে। জি জি। এই যে টেন্ডারের বিষয়ে যে কথাটা বললো ওস্তাদ, এর মধ্যে ধরেন যারা এই টেন্ডারের কাজে দায়িত্বরত আছে অফিসিয়ালি ভাবে, হ্যাঁ, তারা ধরেন যে রাত্রেও তাদের ডিউটি, দিনেও ডিউটি করে, এবং এই টেন্ডার ওই কাজটা উঠানোর জন্য রাত্রেও ডিউটি করে। তো সেক্ষেত্রে অফিসিয়াল এইভাবে কোনো কনভেন্স থাকে না বা কোনো ওভারটাইমের টাকাও দেয় না। সেক্ষেত্রে ঠিকাদার কর্তৃক যদি কোনো তাকে যাওয়া আসা বাবদ কোনো কনভেন্স দেয়, এই বিষয়টা কি কোনো জায়েজ হবে কিনা? ভাই এটা বিস্তারিত আইফোতা থেকে একটু ই করে নেন, ওটা বিস্তারিত, এটা ওইভাবে উল্লেখ করে এটা আইফোতা থেকে একটু জিজ্ঞেস করে নেন, ঠিক আছে ভাই? জি ওস্তাদ। জি জি। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। আর আপনাদের সামনে প্রশ্ন তো দর্শ আছে, ওখানেও প্রশ্ন করবেন। আর কিছু প্রশ্ন আসলে আমি ইচ্ছা করে দেই না অনেক সময়, কারণ এগুলোর ভিতরে আমার সন্দেহ থাকে, বুঝতে পারছেন, আরো বিস্তারিত জানার প্রয়োজন হয়, এই জন্য আপনাদেরকে বলি যে ওটা আইফোতাতে জিজ্ঞেস করবেন। কারণ আইফোতাতে তখন আপনি তো বিস্তারিত লিখবেন, তখন ওইভাবে চিন্তা ভাবনা করে বিস্তারিত উত্তর দেওয়া সম্ভব হয়। অনেক উত্তর আছে ওগুলো তৎক্ষণাৎ দেওয়া এটা ঠিক না, বুঝতে পারছেন। এই জন্য এই প্রশ্নগুলো ওইগুলো তাহলে আপনারা আইফোতাতে করবেন, যেগুলো আমি আইফোতার কথা বলবো, আইফোতাতে করলে ওখানে দলিল ভিত্তিক ওখানে উত্তর দেওয়া হয়। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।